আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 4 তোমাদের 38 নম্বর পেজে আমরা রয়েছি। তো এখানে দেখো ইউনিট 4-এ রয়েছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস অর্থাৎ ঘটনা এবং উৎসব এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমরা এখান থেকে দেখব মূলত। আর এই ইউনিটে কী কী আমরা শিখতে পারবো বা কী কী অর্জন করতে পারবো সেগুলো দেওয়া আছে। আফটার উই হ্যাভ স্টাডিজ দিস ইউনিট উই উইল বি এবল টু তো টক অ্যাবাউট ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এখানে হচ্ছে আমরা ঘটনা এবং উৎসব সম্পর্কে জানতে পারবো বা কথা বলতে পারবো এবং আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন অ্যান্ড গিভ অপিনিয়ন্স ইন এ লজিক্যাল সিকোয়েন্সি। তো এখানে বলছে প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন এবং যুক্তিযুক্ত অনুসারে মতামত দিন এবং ইন ফেয়ার মিনিংস ফ্রম দ্য কনটেক্সট, একই সাথে প্রসঙ্গ থেকে অর্থ অনুমান করুন। আচ্ছা, তো এখানে দেখো আমরা 39 নম্বর পেজে এখানে প্রথমে রয়েছে আমাদের লেসন 1। তো পার্ট 1-এ রয়েছে আমাদের মাদার্স ডে। মাদার্স ডে মানে হচ্ছে মা দিবস। তো এখানে দেওয়া আছে লুক এট দ্য পিকচার, এই পিকচার দিকে তাকাও, অ্যান্ড এবং ডিসকাস আলোচনা করো দ্য কোশ্চেন, এই প্রশ্নগুলোর আলোচনা করো। তো এখানে একটা পিকচার থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি একজন মা তার একটা মেয়ে বা হচ্ছে বাচ্চাকে বা সন্তানকে কুলে নিয়ে রাখছে, তাই না? এরকমই কিন্তু বোঝাচ্ছে। তো আমরা এখানে প্রথম যে প্রশ্নটা করছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য উমেন ইজ টু দ্য চাইল্ড, অর্থাৎ এখানে বলছে যে আপনি কি মনে করেন মহিলাটি আসলে সন্তানের জন্য সে কে, তাই না? তো অ্যান্সারটা হচ্ছে এইভাবে দেবা যে দ্য উমেন ইজ দ্য মাদার অফ দ্য চাইল্ড। তো আমার মনে হয় এই মহিলাটি হচ্ছে কি এই সন্তানের মা, ঠিক আছে? মানে মহিলাটি সন্তানের মা। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্ন করছে যে হু ইজ দ্য হোল্ডিং দ্য চাইল্ড অন হার ফ্ল্যাঙ্ক। সেখানে বলছে যে কেন সে শিশুটিকে তার পাশে ধরে রেখেছে, তার কোলে রেখেছে, আসলে কেন রেখেছে, তাই না? আমরা তো দেখতে পাচ্ছি সে মা তার সন্তানকে কোলে নিয়ে রেখেছে, তো আসলে কেন রেখেছে সেটাই আমাদেরকে বলছে। তো অ্যান্সারটা এভাবে দিতে পারো 2 নংয়ের, দেন শি ইজ হোল্ডিং দ্য চাইল্ড অন দ্য ফ্ল্যাঙ্ক আউট অফ লাভ। মানে হচ্ছে এখানে যে সে সন্তানকে ভালোবাসার পাশ দিয়ে ধরে রেখেছে। এবং তারপরে দিতে পারো যে ইট অলসো সিগনিফাইস হার কেয়ার অ্যান্ড কনক্রেন্স টুয়ার্ডস হার চাইল্ড। মানে হচ্ছে যে এটি তার সন্তানের প্রতি তার যত্ন এবং উদ্যোগকেও নির্দেশ করে। আচ্ছা, 3 নম্বরটা বলছে ক্যান এ মাদার বি কম্পেয়ার্ড টু এনিবডি, অর্থাৎ এখানে বলছে মা কি কারোর সাথে তুলনা করা যায়, ঠিক আছে? তো এখানে কবিতার 2টা লাইন লিখেছে দেখো, শি ক্যান বি কম্পেয়ার্ড উইথ নো আদার, দিস লাভলি লেডি ইজ ওয়ান বাট মাই মাদার। এখানে বলছে যে তাকে অন্য কারোর সাথে তুলনা করা যায় না, এই সুন্দর মহিলাটি আমার মা ছাড়া আর কেউ নন, ঠিক আছে? তো এখানে একটা কবিতার লাইন লিখেছে। আচ্ছা, 3 নংয়ের আনসারটা হচ্ছে তুমি এইভাবে দিবা, আনসারটা দিবা মূলত হচ্ছে এই যে এইটুকু, নো এ মাদার ক্যান নেভার বি কম্পেয়ার্ড টু এনিবডি, মানে মায়ের সাথে কারোর সাথে তুলনা করা যায় না। আচ্ছা, তারপর দেখো এখানে বলছে যে লেসন টু দ্য অডিও অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে একটা অডিওর একটা লিঙ্ক আকারে একটা দেওয়া আছে। তো এটা শোনার পর এখানে আমাদেরকে চয়েস দ্য কারেক্ট আনসার, কোনটা সঠিক আনসার সেটা দিতে বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে তোমাদের এমসিকিউ আকারে দেওয়া আছে 6টা। তো এই আনসারগুলো অবশ্যই আমরা দেখবো। এটা দেখার আগে তোমাদের জন্য একটা দারুণ সুখবর। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই দেখো, এই ভিডিওটির কমেন্টে আমি একটা লিঙ্ক পিন করে দিয়েছি এবং একই সাথে ভিডিওটির ডেসক্রিপশনে দেখা, সেটা হচ্ছে যে এসিএস ফিচার্সগুলি থেকে। তো অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারতেছো পিডিএফ ফাইলটা। তো এটা একই সাথে তোমার সময় বাঁচাবে, পরীক্ষার প্রস্তুতি সহজ হবে, কনসেপ্ট হবে শক্তিশালী, ঠিক আছে? বুট প্রশ্ন এবং উত্তর অ্যাডভান্স প্রবলেম শেষ থাকায় প্রিপারেশন হবে সেরা, ঠিক আছে? আচ্ছা, খুঁজে খুঁজে পড়ার ঝামেলা ছাড়াই কিন্তু এক বই কিন্তু সব কিছু পাচ্ছ মূলত। আচ্ছা, তোমাকে যেটি করতে হবে যে আমি লিঙ্কটা দিচ্ছি ওটা প্রবেশ করার পর এখানে চলে আসবা। এখানে আসার পর দেশ হচ্ছে তুমি শিক্ষার্থীর নাম, এখানে হচ্ছে তোমার নামটা লিখবা বাংলায়, দেন হচ্ছে তুমি নবম শ্রেণী এখানে ক্লিক করবা। এরপর হচ্ছে তোমার শিক্ষার্থী বা অভিভাবকের ফোন নাম্বারটা দিবা, দেওয়ার পর সাবমিট করবা। তো তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তোমাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিবে, ওটা প্রবেশ করে দেন হচ্ছে তুমি যে প্রিপারেশন বুকগুলো সেগুলো কিন্তু সহজে ডাউনলোড করে নিতে পারবা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে বলছে প্রথম, আচ্ছা এই আনসারগুলো জাস্ট হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমাদের আনসারগুলো হবে। আচ্ছা, প্রথমটা হবে তোমাদের হচ্ছে 1 নম্বরটা মাদার অফ গডস, দ্বিতীয়টা হবে তোমাদের ম্যারি হবে, 3 নম্বরটা হবে আমেরিকান, 4 নম্বরটা হবে 1914, 5 নম্বরটা হবে ওয়েলসন এবং 6 নম্বরটা হবে দ্য ইউকে, ঠিক আছে? তো যা হোক, এই ছিল আজকের ক্লাস। 38 এবং 39 নম্বর পেজের সমাধান দেখলাম। তো পরবর্তী হচ্ছে আমরা 40 নম্বর পেজ থেকে সমাধান দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।